আমরা জানি একদম ছোটবেলায় এলিমেন্টারি লেভেল থেকে আমরা কি শিখে এসেছিলাম? এবিসিডি, রাইট? ABCDEFG এভাবে করে আমাদের জেড পর্যন্ত চলে যাচ্ছে। এখন আমরা একটু বোঝার চেষ্টা করব এই এবিসিডি যেগুলো শিখে এসেছি তাদেরকে দিয়ে, সে ফর এক্সাম্পল আমি সি নিলাম, এখান থেকে আমি এ নিলাম, এর ভেতর থেকে আমি একটা টি নিলাম, ক্যাট হয়ে গেল। অর্থাৎ এই লেটার গুলো যখন পাশাপাশি বা এক বা একাধিক লেটার, অর্থাৎ কতগুলো লেটার যদি পাশাপাশি বসে অর্থ প্রকাশ করতে পারে তখন সেটাকে বলা হয় হচ্ছে ওয়ার্ড অথবা শব্দ। অর্থ প্রকাশ করাটা কেন ইম্পর্টেন্ট? কারণ আমি যদি এখানে TCA লিখতাম তখন এই TCA তেমন কোনো একটা মিনিং প্রোভাইড করতে পারতো না। এট দ্য সেম টাইম এই যে আমি একটা ওয়ার্ডকে স্থাপন করলাম, সিমিলার ওয়েতে আমি যদি কতগুলো ওয়ার্ডকে পাশাপাশি বসাই, সে ফর এক্সাম্পল মাই নেম ইজ অ্যালেক্স, এখানে আমার দেখেন এম এবং ওয়াই এরা দুটা হচ্ছে সিঙ্গেল লেটার ছিল, তারা মিলে শব্দ। সেম ভাবে এটাও একটা শব্দ, এটাও একটা শব্দ, এটাও একটা শব্দ। যখন কতগুলো শব্দ পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারে তখন আমরা তাকে বলি হচ্ছে সেন্টেন্স বা বাক্য। এখন এই পর্যন্ত আমার বোঝানোর একমাত্র রিজন হচ্ছে এইটা হচ্ছে আমাদের এলিমেন্টারি লেভেলে পড়াশোনা। এরপর আমরা যত সামনে আগাবো তত হচ্ছে আমাদের পড়াশোনাটা আরো ডিপ যেতে থাকবে। এখন আমাদের দেখতে হবে সেন্টেন্স নিয়ে কাজ করলে কেমন হয়। সেন্টেন্সের প্রকারভেদ অনেক ধরনের। ইন জেনারেল আমাদের এই এশিয়ান সাবকন্টিনেন্টে সেন্টেন্স সাধারণত 5 প্রকার, যেটা আমরা শিখে এসেছি। বাট আমেরিকান এবং ব্রিটিশরা সেন্টেন্সকে প্রধানত 4 প্রকারের মধ্যে তারা চেষ্টা করে এক্সপ্লেইন করার, যেখানে অপটেটিভ সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেই পড়ে যায়, যেগুলো আমরা জানি। লেটার অন আমরা চেষ্টা করবো এই জিনিসগুলোকে আরো গতানুগতিক ভাবে শেখার, বাট বিফোর দ্যাট আমরা একটু চেষ্টা করবো যে একটা সেন্টেন্সের অংশগুলো কি কি। সে ফর এক্সাম্পল আমি যদি একটা বাক্য লিখি, হি প্লেস ক্রিকেট, একদম আমি বলেইছিলাম যে আমরা হচ্ছে একদম বেসিক লেভেল থেকে শেখার চেষ্টা করব। একদম বেসিক লেভেলে আমরা যদি লক্ষ্য করি হি প্লেস ক্রিকেট, এই বাক্যটার মধ্যে 3টা পার্ট রয়েছে বা 3টা শব্দ রয়েছে, একটা হি, একটা প্লেস, একটা ক্রিকেট। একটা জিনিস আমাদের আজীবন মনে রাখতে হবে যে ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স হয় না, অর্থাৎ without the presence of a verb a sentence can never be formed. So on that manner we can assume এই বাক্যে ভার্বের উপস্থিতিটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন এই বাক্যে ভার্ব কোনটা আমরা কিভাবে জানি? আমরা জানি বাই ডেফিনেশন ভার্ব হচ্ছে কোনো একটা কাজ, কোনো একটা ক্রিয়া বা কোনো একটা অ্যাকশন। এখন আমরা যদি প্লে বা এই ভার্বটার দিকে আমরা লক্ষ্য করি তখন দেখব যে এটা হচ্ছে একটা অ্যাকশন ভার্ব। কেমন অ্যাকশন ভার্ব? কি, যেখানে হচ্ছে কাজটা এক্স্যাক্টলি করা হচ্ছে। এখন কেন আমি এদেরকে অ্যাকশন ভার্ব বলা হচ্ছে? কারণ কিছু কিছু ভার্ব আছে যেখানে হচ্ছে ডিরেক্ট কোনো অ্যাকশন হচ্ছে না, ডিরেক্ট কোনো চলমান কোনো ক্রিয়া হচ্ছে না। সো ওটা আমরা লেটার অন যখন পার্টস অফ স্পিচ শিখবো তখন আমরা জানবো। বাট এখন আমরা একটু যদি বোঝার চেষ্টা করি, হি, হি মানে হচ্ছে সে, সে কখনো কোনো কাজ হতে পারে না। প্লে মানে খেলা করা, অবশ্যই এই জিনিসটা আমার কাজ। ক্রিকেট হচ্ছে একটা জিনিসের নাম, সো ক্রিকেটও কোনো কাজ হতে পারে না, মানুষ হচ্ছে ক্রিকেটটাকে খেলে, সো প্লে হচ্ছে আমার কাজ। এখন আমরা যেহেতু সেন্টেন্স শিখে গিয়েছিলাম যে কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তখন তাকে একটা সেন্টেন্স বলে। এখন শুধু কি সেন্টেন্স পর্যন্ত শিখলেই হয়ে যাবে? না, এই সেন্টেন্সের মধ্যে যে আমাদের বিভিন্ন অংশগুলো রয়েছে সেই জিনিসগুলোকে আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। যেমন প্লেস জিনিসটার দিকে যদি লক্ষ্য করি, প্লেস হচ্ছে আমার ভার্ব। মনে রাখবো একটা বাক্যে যে হচ্ছে এই ভার্বটাকে সম্পাদন করে, অর্থাৎ ভার্বটা যার দ্বারা করা হচ্ছে, ভার্ব হচ্ছে নিজেই একটা কাজ, অর্থাৎ একটা সেন্টেন্সের ডুয়ার যে, যে হচ্ছে কাজটা করতেছে, বা সেন্টেন্সে যেই বিষয়বস্তু বা যার ব্যাপারে নিয়ে কথা বলা হয় তাকে হচ্ছে সাবজেক্ট বলে। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, এই বাক্যে ক্রিকেট কে খেলতেছে? হি, সে খেলতেছে, তখন হি হচ্ছে আমার সাবজেক্ট। এবং সাবজেক্ট ব্যতীত একটি বাক্যে
যাবতীয় যা যা অংশ রয়েছে তাদের সবটুকুকে বলা হয় হচ্ছে প্রেডিকেট। এখন প্রেডিকেট কারা কারা হতে পারে? এই বাক্যের দিকে যদি আমি লক্ষ্য করি, এই বাক্যের মধ্যে রয়েছে হচ্ছে হি আমার সাবজেক্ট, প্লে আমার ভার্ব, ক্রিকেট হচ্ছে ক্রিকেট। আমি বলেছিলাম সাবজেক্ট হচ্ছে পুরো ডিফারেন্ট একটা জিনিস, এবং সাবজেক্ট ব্যতীত যেই সকল স্টাফস গুলো রয়েছে তাদেরকে বলা হচ্ছে প্রেডিকেট। অর্থাৎ প্লেস, ক্রিকেট অথবা যদি আরো 10টা শব্দ থাকতো তারা সবকিছু হচ্ছে প্রেডিকেটের আন্ডারে পড়ে যেত। তাহলে আমরা আজ শিখে গেলাম সাবজেক্ট কি জিনিস এবং প্রেডিকেট কি জিনিস। এখন আমরা শেখার চেষ্টা করব যে এই প্রেডিকেট গুলো হচ্ছে মূলত কি। সাবজেক্টের পরিচয় কিন্তু আমরা জেনে গিয়েছি, অর্থাৎ যে হচ্ছে একটা বাক্যের মেইন ডুয়ার, যে হচ্ছে ভার্বটাকে সম্পাদন করতেছে, সেই হচ্ছে আমার সাবজেক্ট। এই বাক্যে যেমন হি প্লেস ক্রিকেট, কে খেলতেছে ক্রিকেট? সে অবশ্যই ক্রিকেটটা খেলতেছে। বাক্যে হি অর্থাৎ সে, তার ব্যাপারে বলা হচ্ছে। ইন দ্য সিমিলার ওয়ে প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট ছাড়া যা যা রয়েছে, যা আমি একটু আগে বললাম প্লেস এবং ক্রিকেট, তারা হচ্ছে সাবজেক্ট ব্যতীত বাকি আমাদের এক্সটেন্সিভ পার্টটা, যেখানে প্লেস এবং ক্রিকেট যেটা হচ্ছে আমাদের এই সাবজেক্টের ব্যাপারেই যা যা বলা হচ্ছে। অর্থাৎ প্রেডিকেটের আরো একটা ডেফিনেশন হচ্ছে সাবজেক্টের ব্যাপারে যা যা বলা হয় তাদেরকেও প্রেডিকেট বলা হয়।